সংস্কার সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানায় দিবেন। পুলিশ কোনো কিছু বললেই আওয়ামী লীগের দোষর হয়ে যায়, এই জন্য পুলিশ মনে করেন নীরব। ছাত্র নামে কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশে অস্থিতি করবেন। আপনারা এই সংস্কার সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। তারা যদি সিন্ডিকেটে যদি ভাঙতে না পারে তাহলে এই আন্দোলন করে কোন লাভ হলো? এই আন্দোলন করে মনে করেন আপনার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র সমাজ মনে করেন রক্ত দিল। তাহলে বর্তমান যে অবস্থা, একটা আইনের দিক দিয়ে যান, দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় রাহাজানি, চোর সন্ত্রাসী, আপনার চুরি ছিনতাই, লুটপাট, রাহাজানি চলতেছে। এটার আইনের বর্তমান যে আইনটা আছে, আমরা আইনের কোনো ভূমিকা দেখতেছি না। তার কারণ বর্তমান আমরা পুলিশকে তো মনে করেন আমরা বাইরে পাঠিয়ে দিছি, পুলিশ তো এখন কোনো ভূমিকার মধ্যে নাই। তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে, পুলিশ হলো বর্তমান নিরুপায়। পুলিশ ওই পাকাও যাওয়া পায় না, এই পাকাও যাওয়ার পায় না। কারণ পুলিশ কোনো কিছু বললেই আওয়ামী লীগের দোষর হয়ে যায়, এই জন্য পুলিশ মনে করেন নীরব। কিন্তু বর্তমান যে সেনাবাহিনী আছে, আমি সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের সামনে যে দুর্ঘটনাগুলো ঘটবে না, কালকে আপনার টেলিভিশনে দেখলাম আপনার এই যে গুলশান, আপনাদের সামনে লুটপাট হয়ে গেল। তাহলে আপনারা কোন পদক্ষেপ নিয়ে পেলেন? দেখেন এই ছাত্র নামের কিছু কুলান্ডার, ছাত্র নামে কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশে অস্থিতি করবে লাগছে, জায়গায় জায়গায় লুটপাট করবে লাগছে, জায়গায় জায়গায় ভাঙচুর করবে লাগছে। তাহলে বর্তমান আমরা সাধারণ মানুষ যারা আছে, সেনাবাহিনীকে আমরা বিশ্বাস করি, তাদের প্রতি আমরা রাস্তা রাখি, কিন্তু তারা কালকে সজ্ঞানে থাকার পরেও তারা এই বাড়ি রক্ষা করতে পারলো না, তারা এই লুটপাট রক্ষা করতে পারলো না। তাহলে আমরা কার প্রতি বিশ্বাস করবো বলেন? ডাকাতি মনে করেন আপনার জায়গায় জায়গায় ডাকাতি হতে আছে, চুরি ছিনতাই। আপনার একটা বাড়ির মধ্যে মনে করেন একটা মানুষ, একটা কৃষক যে গরু পাইনি খাওয়া নেছে, তারও কোনো শান্তি নাই। ও চেতন থাকতে মনে করেন মনে করেন গরু টরু সহ নিয়ে যাবেন এক জায়গা। তাহলে কোন শান্তিতে আছে বাংলাদেশের মানুষ? দেখেন বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। একটা বাজার ব্যবস্থা করেন, এই বাজার ব্যবস্থা নিয়ে মনে করেন আপনার তেল মনে করেন বাজারে গেলে পাওয়া যায় না, 200 টাকা লিটার হয়ে গেছে। তাহলে কোন লাভটা এলো? এবং সামান্য একটা জিনিস লেবু আপনার 80 টাকা 100 টাকা হালি হয়ে গেছে। তাহলে আপনারা কোন নিয়ন্ত্রণ করে বলেন? আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার পরে যাই সরকারে আসবে তাদেরকে আমরা গ্রহণ করে নেব। কিন্তু আমরা এই 6 মাস থেকে দেখতেছি, 6-7 মাস থেকে দেখতেছি আপনারা খালি সংস্কার করবে লাগছেন। এই সংস্কারগিরি কি করে পেয়েছেন? দেন কোন একটা দিক নিয়ন্ত্রণ করে পেয়েছেন? আপনারা এই পালে সংস্কার করবেন। সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানায় দিবেন। আমাদের কোনো জায়গায় কাম কাজ নাই, কোন জায়গার মধ্যে মনে করেন আমরা এটা রাস্তা দিয়ে হেঁটে শান্তি পাই না, চুরি ছিনতাইয়ের জন্য, ডাকাতির জন্য। তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি? দেখেন অতএব আপনারা এই সংস্কার আর করিয়েন না। এই 6 মাসে যেহেতু পান নাই, আপনারা 6 বছরে এই সংস্কার করে পাবেন না। অতএব আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দ্রুত একটা নির্বাচন দিয়ে সুস্থ এটা। আর আমি সাহেবকে বলতে চাই, আপনি তো এই যে আপনার সরকার দিয়ে সুষ্ঠু একটা নির্বাচনে আমরা বর্তমান ভালো মনে করবো না। দেখেন এরা তো পুরো ব্যর্থ। বর্তমান যারা দেশ চালাবার উপদেষ্টা যারা আছে, আমি বলবো যে পুরো ব্যর্থ এরা। তার কারণ এরা কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়নি। একটা দিক দিয়ে দেখেন, আপনারা সাংবাদিক মানুষ আছেন, সারা বাড়ি ঘুরেন, জায়গায় জায়গায় ঘুরেন, কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে এরা। দেখেন এই রাত পোয়ালেই মনে করেন খবরে দেখে অমুক জায়গায় চুরি হলো, অমুক জায়গায় চিন্তা হলো, অমুক জায়গায় মানুষ খুন হলো, অমুক জায়গায় ডাকাতি হলো, অমুক বাড়ি লুটপাট হলো, অমুক বাড়ি ভাঙচুর করলো। তাহলে এলে কি দেশের সংস্কার? আপনারা একটা বাজার বন্ধ, এটা লেবু বন্ধ মনে করেন আপনারা কন্ট্রোল করে পাইতেছেন না, একটা লেবুর দাম পর্যন্ত আপনারা কন্ট্রোল করে পাইতেছেন না। তাহলে আপনারা কি বলে দেশ চালাবেন আর কি বলে সংস্কার করবেন আপনারা? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমরা কারণটা খাইও না পড়িও না। আমরা চাই আমরা সাধারণ মানুষ কিভাবে শান্তিতে থাকবো, আমরা চাই এটা।
আপনারা বাজার ব্যবস্থাপনা মনে করেন নিয়ন্ত্রণ করে পারতেছেন না, চুরি ডাকাতি নিয়ন্ত্রণ করে পারতেছেন না, বাড়ি ঘরে লুটপাট হতেছে, বাড়ি ঘরে অগ্নিকাণ্ড বানাচ্ছে। আপনারা এইদিকে কোনো খেয়াল নাই, আপনারা খালি সংস্কার নামে বাংলাদেশকে ধ্বংস করবে নিচ্ছেন, বাংলাদেশের জনগণকে ধ্বংস করবে নিচ্ছেন। অতএব আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আপনারা গতি ছাড়েন, এছাড়া আপনাদের কাছে আর আমাদের কোনো চাওয়ার মতো কোনো জিনিস নাই। ধন্যবাদ।